আজ ১৬ই ডিসেম্বর। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা ছিনিয়ে এনেছিলাম আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ, মুক্ত আকাশে মুক্ত বাংলাদেশের স্বাধীন পতাকা। বিজয়ের এই দিনে বাংলা ভিশনের আজকের বিশেষ আয়োজন হৃদয়ে ৭১। এই বিশেষ আয়োজনে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ পরিবারের গর্বিত সন্তান ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আমাদের মাঝে আছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহিন জামাত। আপনাদের দুজনকেই আমাদের বাংলা ভিশনের আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য। স্যার, শুরু করছি আপনাকে দিয়েই। আজ বিজয়ের এই দিনে আমাদের কাঙ্ক্ষিত বিজয় আজ আমরা ছিনিয়ে এনেছিলাম ১৬ই ডিসেম্বর, কিন্তু এর যাত্রাটা তো শুরু হয়েছিল অনেক আগে, সংগ্রামটা। সেই শুরুর গল্পটা যদি একটু বলতেন। এটা এসেছিল তো অনেক আগের থেকেই। আপনি 1947-এ যেতে পারেন, আপনি 1952-তে আসতে পারেন। এই সংগ্রামগুলো চলছিল আমাদের বাঙালির মুক্তির জন্য, বাংলাদেশিদের মুক্তির জন্য। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি এই জিনিসটা প্রকাশ করতে চাই। 25শে মার্চের রাত্রে যখন হানাদার বাহিনী অ্যাটাক করলো এবং আমাদের বাসাটা ইত্তেফাক অফিসের পাশে, ইত্তেফাক অফিসকে ওরা বোমবার্ডমেন্ট করলো, আগুন জ্বালিয়ে দিল। হ্যাঁ, আকাশ পর্যন্ত আগুন উঠলো। সেটার তাপ আমাদের গায়ে এসে লাগতে লাগলো আমাদের পাশের বাড়ি। তারপরের দিন সকালবেলা আমরা দেওয়ালের উপর দিয়ে উঁকি মেরে দেখলাম 20-25টা লাশ ইত্তেফাক অফিসের ভিতরে। 26 গেল ওইভাবেই কারফিউর মধ্যেই। 27 তারিখে সকালে 2 ঘন্টার জন্য পাকিস্তান আর্মি কারফিউ লিফট করেছিল, তুলে দিয়েছিল 2 ঘন্টার জন্য। আমরা 4 ভাই, আমার বড় ভাই শহীদ আশফাকুস সামাদ বীর উত্তম, তখন তার 22 বছর বয়স। আমার ইমিডিয়েট বড় ভাই ওনার 20 বছর বয়স, আমার তখন 18 বছর বয়স। আমার ছোটোটার 16 বছর। আমার 4 ভাই। তো আমরা সবাই বেরিয়ে গেলাম বাসায় ওই 2 ঘন্টার মধ্যেই। মা চিল্লাচিল্লি করছে, গোলাগুলি হচ্ছে, ইয়ে হচ্ছে, তো যাস না। আমরা বেরিয়ে গেলাম। তো আমার বাড়ির কয়েকটা বাড়ি পরেই একটা 6-7 ফিট উঁচু একটা গেটের নিচে একটা শিশু মরে পড়ে আছে, মাথার মধ্যে গুলি খেয়েছে। তো ওই বাচ্চাটা গেটটা ক্রস করতে পারেনি উপর দিয়ে। ও চাচ্ছিল যে গেটের তল দিয়ে যদি ঢুকে যেতে পারে। ওই অবস্থাতেই পাকিস্তান আর্মি তাকে গুলি করে এবং এক সাগর রক্ত, তার উপরে একটা 6-7 বছরের একটা বাচ্চা শুয়ে আছে। তা আমি ওইটা দেখেই তখন আমার মনে হয়েছিল আমরা তখন আর পাকিস্তান নেই, আমরা অলরেডি বাংলাদেশ হয়ে গেছি। কিভাবে হবে এই যাত্রাটা, কিভাবে শুরু হবে? এটাকে আমরা 27 তারিখে সকালের কথা বলছি। আমরা কিভাবে মুক্তিযুদ্ধে যাব বা দেশটাকে স্বাধীন করব, এই বর্বরতার আমরা কিভাবে বদলা নেব। আমরা এখন বাংলাদেশ, আমাদের শেকড় কিন্তু মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আপনি এটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আজকে এই 54 বছর পর আমরা যেখানে এটা রিজয়েস করব, হ্যাঁ, সেটা না করতে পেরে অনেক রকম প্রশ্ন উঠে আসছে। আজকে উঠে আসছে যে 71কে বাদ দিয়ে 47 থেকেই 2024-এ চলে আসতে চাচ্ছে অনেকেই। হ্যাঁ, তো আমি ওই দিকে জিনিসটা ঠেলবো না আজকে বিজয়ের দিন। কিন্তু আমি স্মরণ করতে চাই সেই সব শহীদদের যারা 71-এ তাদের জান দিয়ে গেছে আমাদের এই দেশটার জন্য, যাতে আমরা একটা সুন্দর দেশ পাই। হ্যাঁ, এবং যে বীরাঙ্গনারা তারা অত্যাচারিত হয়েছে 71-এ, তাদের জন্য আজকে আমরা তাদেরকে জানি স্মরণ করি। আমাদের শেকড়, বাংলাদেশের শেকড় 71। বাংলাদেশ যদি অস্বীকার করতে চায়, হ্যাঁ, তাদের স্থান বাংলাদেশে হবে না। যদিও বা রাজনৈতিক কারণে অনেকেই অনেক কিছু বলতে পারে। আসলে 71-কে অস্বীকার করা তার নিজের মাকে অস্বীকার করা। আমরা আবারও আসবো আপনার কাছে। এবারে একটু আপনার কাছে যাচ্ছি যে একেবারে কণ্ঠের মধ্য দিয়ে যুদ্ধ, এটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা বিষয়। সেটা আপনারা সম্ভব করেছেন। সেই সময়ে ভেতরে যে তাগিদটা ছিল, তাগিদটা অনুভব করেছেন। হ্যাঁ, আসলে প্রথমে শুরু করি ছায়ানটকে দিয়ে। আমি ছায়ানটে ঢুকেছি 14 বছর বয়সে, এখন পর্যন্ত আছি ছায়ানটে। আমি বলবো যে ছায়ানটে না, তখন আমাদের গণসংগীতের সম্রাট শেখ রুতুর রহমান,
উনি অনেক গান শেখাতেন। তারপরে তোমার অজিত দা যেতেন, তারপরে সুজিও শ্যামদা যেতেন, তারপরে আলতাফ ভাই যেতেন, আমাদের অনেক গান শেখাতেন। তো সেই সময় আমরা গানগুলো না বিভিন্ন জায়গায়, মানে তোমার শহীদ মিনারে বলো, তারপরে রমনার বটমূলে বলো, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বলো, রাস্তায় বলো, বিভিন্ন জায়গায় আমরা যে, আমাদের তখন বাবু ভাই ছিলেন জাহিদুর রহিম, লম্বা চওড়া, উনি গলায় হারমোনিয়াম নিয়ে এরকম আমরা রাস্তায় রাস্তায় যেতাম, কত যে পুলিশের ধাওয়া খেয়েছি তার শেষ নাই। তো এই যে বলি যে মানে ওইখান থেকে গানগুলি ওই যে আমরা করতাম, সেই গানগুলোই কিন্তু আমাদের শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস শক্তিশালী করেছিল ভিতরে। আমার ঘটনাটা একটু অন্যরকম, কেননা আম্মা আমাকে নিয়ে ভীষণ ভয় পেতেন, কারণ আমার এবং ইকবাল আহমেদ খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। উনি পরে 9 মাস ওনাকে ভীষণ টর্চার করেছিল পাক বাহিনী। তো ওনার এবং আমার ছবি উঠে গেছিল পেপারে, আমাকে নিয়ে আমার খুব ভয় ছিল যে শাহিন তো বেশ পরিচিত না, তো সেই জন্য যদি মানে কিছু অ্যাটাক হ্যাঁ অনেক কিছু হতে পারতো। তা আমি না ভিতরে ভিতরে কেন জানি আমি জানি না, আমার দেশের প্রতি কিছু করার একটা ইচ্ছা ভীষণভাবে করলো যে আমি কি খালি বসেই থাকবো এখানে, এতে তো আমি পারবো না, আমাকে কিছু করতেই হবে। তো করলাম কি, আমাদের নিচে ভাড়াটিয়া ছিল, ওরা এখন সবাই আমেরিকাতে। তো সুজাকে আমি বললাম কি, সুজা আমি ব্ল্যাক আউটের রাত্রে আমি বের হয়ে যেতে চাই বাসার থেকে। ও বলে কি, সর্বনাশ, আপনি এইভাবে চলে গেলে তো খালাম্মা হার্ট ফেল করবে, আপনি বুঝছেন, আপনি কি বলতেছেন? আমি বলছি না, আমাকে চলে যেতেই হবে। আর ওই রাস্তাটা যে কি ছিল না জানো না, তো একদম ব্ল্যাক আউট তো। আর আমি বলছি না, তুমি 10টার দিকে দরজাটা খুলে রাখবা, আমি পালাবো, হ্যাঁ আমি এখানে থাকবো না। তারপরে করলো কি, ও খুলে রাখলো, আমি সে অন্ধকারে এমন একটা দৌড় দিলাম এই অন্ধকারে ওই রাস্তা দিয়ে। আমরা তো লালবাগে ছিলাম, লালবাগে ফোর্টে ঠিক উল্টা দিকে আমাদের বাসা, আর ওদিক দিয়ে আজিমপুর। হ্যাঁ, তো ওইখানে গেলাম। ওইখানে আমার এক আপা ছিলেন, জাকিয়া খাতুন, উনি আমাদের কলেজের ইংরেজি পড়াতেন। তো উনি আমাকে অনেক হেল্প করছেন। হ্যাঁ, উনি ওখানে দাঁড়িয়েছিলেন। তো সেই রাত্রেই কাজীবাড়িতে, তোমার এই মগবাজার কাজীবাড়িতে বিয়ে হলো আমার। আচ্ছা, বিয়ে হলো, যারা আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব যারা ছিল তারা সাক্ষী ছিল। তারপরে আম্মাকে বলা হলো, আম্মা তো কান্না কাটি, তুই চলে আয়, তুই যাস না, হ্যাঁ তুই যাস না, তোর বিপদ হবে। আমি বলছি, আম্মা আপনি কিচ্ছু মনে করেন না, আম্মা আপনি কষ্ট পেন না, আমার বিয়ে হয়ে গেছে, আমি যাচ্ছি আম্মা, আমি কিছু না কিছু করে আসবো, দেখবেন আপনার একসময় আপনি আমাকে নিয়ে গর্ব করবেন। হ্যাঁ, এইভাবে কিন্তু চলে যায়। আপনাকে নিয়ে শুধু আপনার মা বাবা না, পুরো জাতি আজ গর্ব করছে। আমরাও প্রজন্ম থেকে প্রজন্ম একটু আমরা এখন একটু ছোট্ট বিরতিতে যাব, তারপর আবার আচ্ছা, নিশ্চয়ই। প্রিয় দর্শক, হৃদয়ে ৭১ বাংলা ভিশনের আজকের বিজয় দিবসের বিশেষ আয়োজন। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে আসব। বিশ্বাস বাংলা ভিশনের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বাংলা ভিশনের বিজয় দিবসের বিশেষ আয়োজন হৃদয়ে ৭১ নিয়ে। আমরা বিরতিতে গিয়েছিলাম, বিরতির আগে আপনার কাছ থেকে গল্প শুনছিলাম, মুক্তিযুদ্ধে আপনার যাওয়ার গল্প। এবারে একটু যদি ছোট্ট করে একটু গান শোনাতেন সেই সময়। নিশ্চয়ই, সেই সময় যে গানগুলি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, নিশ্চয়ই করব এবং আমাদের সাহস দিতে। গানটা তো সবাই জানা, একটু করলে খুশি হব। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
তারপরে ধরো ব্রতচারীগুলি গাইতাম গুরু সদয় দত্তের। মানুষ মানুষ আবার তোরা মানুষ, মানুষ মানুষ আবার তোরা মানুষ, অনুকরণ খোলস ভেদিকায় মনে বাঙালি হ, অনুকরণ খোলস ভেদিকায় মনে বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। শিখে নে দেশ বিদেশের জ্ঞান তবু হারাস নেই মারদান, শিখে নে দেশ বিদেশের জ্ঞান তবু হারাস নেই মারদান। বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। তারপরে তোমার আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে, করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত শত যন্ত্রের জাল যেন, আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের শিকল পরা ছল। তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয়, তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরে এই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই বাঁধন পরে এই বাঁধন ভয়কে করব মোরা জয়। এই শিকল বাঁধা পা নয় এই শিকল ভাঙা কল, এই শিকল পড়া ছল মোদের শিকল পড়া ছল, এই শিকল পড়া ছল মোদের শিকল পড়া ছল। লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়, রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য, রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য, থাকবে না দারিদ্র দীনতার ভয়। জয় নিপীড়িত মানুষের জয়, জয় জয় নিপীড়িত মানুষের জয়, লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। বাহ, এখনো এত বছর পরও গানগুলো শুনতে কিন্তু আমারও মানে মনে হচ্ছিল যে সত্যি একতার জয়। আপনার কাছে আমাদেরকে গানগুলি এত সাহস দিত, অনুপ্রেরণা দিত, আমাকে ওনার গানের মাধ্যমে আমাকে ৭১ ফেরত নিয়ে যায় আবার। বাহ, এটাই তো আসলে বাংলাদেশ। এই যে এত বছর পরেও আপনি বলছেন যে তাদের গাওয়া গানগুলো আপনাদের অনুপ্রেরণা দিত, এবং আপনি বলছেন যে আপনারা মুক্তিযোদ্ধাদের জন্য, দেশের মানুষের জন্য গাইতেন। এটাই তো একতা, এটাই তো আসলে পুরো বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া যে সবাই এক হয়ে, আসলে দেশ না বাঁচলে কিন্তু আমরা মানুষকেও বেঁচে থাকতে পারবো না। স্যার, একটু আপনার কাছে জানতে চাইছি, আপনি বললেন যে এই গানগুলো আপনাদেরকে আন্দোলিত করতো, এবং এই যে সংস্কৃতির মধ্য দিয়ে যে একটা পরিবর্তনের চেষ্টা, এটা যে সম্ভব করেছেন আপনারা, এটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে স্বাধীন বাংলাদেশ রেডিওর একটা অনেক বড় একটা অবদান রয়ে গেছে আমাদের ৭১-এর। আমরা যারা ঢাকা শহরের ভিতরে এবং বাংলাদেশের ভিতরে আমরা যুদ্ধ করছি, কাজ করে চলেছি, আমরা অনেক রকমভাবে পাকিস্তান আর্মির কাছ থেকে পালিয়ে থাকতে হতো, সময় মতন আমরা আবার ওই যে চরমপত্র যেরকম আমরা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। সারা বাংলাদেশের মানুষ লুকিয়ে লুকিয়ে শুনতে হতো। যদি আমরা অনুভব করে থাকি, না গিয়ে থাকি ওটার মধ্যে দিয়ে, ভেরি ডিফিকাল্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড, বোঝানো যায় না কি ভয়ঙ্কর একটা অবস্থা। কিন্তু ওর মধ্যেই এই স্বাধীন বাংলাদেশ রেডিও, এই ওনাদের গান, হ্যাঁ, যে আমাদেরকে সারা বাংলাদেশের মানুষকে একটা সাহস দিয়ে রাখতো, একটা আশা দিয়ে রাখতো যে না, যুদ্ধ হচ্ছে এবং এটা হবে এবং এই আমাদের দেশ স্বাধীন হবে এবং স্বাধীন হয়েছে। আজ আমরা স্বাধীন বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এবং এটা সত্যিই গর্বের। এবং আপনাদের মতো যাদের অবদান আছে তাদের সামনে বসে কথা বলতে পারছি, এটাও কিন্তু আমার জন্য তৃপ্তির। আপনার কাছে একটু জানতে চাইছি, যেটা বলছিলেন যে একজন মেয়ে হিসেবে অনেক বেশি শঙ্কা ছিল আপনার পরিবারের, এবং তারপরেও
প্রথমত আম্মারা তো জানতেন না, আমরা তো কোনো চিঠিপত্র দিতে পারতাম না, আমি বেঁচে আছি না মরে গেছি আম্মা তো জানেন না, বুঝছো, কেউ জানতো না, কিছু কিছু দেওয়া যেত না। তো আর একটা জিনিস যেটা তোমাকে বলবো, আমরা না ওই পুরা পশ্চিমবঙ্গ কভার করেছিলাম। আমরা বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে ছিলাম, যেখানে মুস্তাফা মানোয়ার ছিলেন, সৈয়দ হাসান ইমাম ছিলেন, সঞ্জিদা খাতুন ছিলেন, ওয়াহিদ ভাই ছিলেন, আরও অনেকে ছিলেন, তারেক আলী ছিলেন। তো অনেকে ছিল, মানে 117 জনের মতো আমরা আর কি। নায়লারা? হ্যাঁ, নায়লা ছিল, লুবনা ছিল, নায়লা, লুবনা। সবাই ছিলাম আমরা, সবাই মিলেই আসলে একসাথে শারমিন দেশটাকে মুর্শিদ ছিল। স্বাধীন করেছেন। হ্যাঁ, আমরা ওই যে ট্রাকে করে করে বিভিন্ন মানে ইয়েতে তোমার সবাইকে ফ্রন্টে। আপনারা প্রান্তে, হ্যাঁ, শোনাতেন। শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গান গেয়ে তাদের মনের মধ্যে শক্তি দিতাম, এইভাবে, বুঝছো। এবং একটা সাহসের কাজ হ্যাঁ, করেছেন। তো একবার আমার মনে আছে, আমাদের ওখানে আমরা যে গান করে যে পয়সাগুলি পেতাম, তো সেটা আমাদের সংস্থাতে আমার মনে আছে একটা ট্রাক আসতো, সেই ট্রাকের মধ্যে যত তোমার শুকনা খাবার দাবার, হাঁড়ি পাতিল, কম্বল টম্বল, যা যা দরকার আমাদের ওখান থেকে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে চলে যেত। আর আমরা সংস্থা থেকে 100 টাকা করে, যারা বিবাহিত তারা পেতাম মাসে 100 টাকা, আর তোমার যারা অবিবাহিত তারা 50 টাকা করে পেত। আসলে এই গল্পগুলো তো অনেক, কিন্তু আমাদের সময়টা তো খুব কম, হ্যাঁ, এই আসলে এই এত অত অল্প বলার সময় আছে এত না। গল্প আসলে শোনা সম্ভব না। স্যার, আপনার কাছে একটু জানতে চাইছি যে বিজয়ের এই দিনে সেই সময়ে কেমন মনে হয়েছিল যখন শুনতে পেরেছিলেন যে এটাই তো। আপনাদের কষ্ট সার্থক? সাধারণ একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা তো অনেক একটা গর্বের। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আর একটা জিনিস আজকে তুলেই ধরতে হবে আপনাদের সামনে, এই জয়টাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া হলো, ভিন্ন দিকে। 16ই ডিসেম্বর সারওয়ার্দী উদ্যানে এটার অনুষ্ঠানটা হয়। সেখানে কোনো বাংলাদেশের আমাদের সেনানায়ক কেউ ছিলেন না। আমাদেরকে ওটার থেকে সরিয়ে দিয়ে এটা পাকিস্তানের হার এবং ইন্ডিয়ার জয়, ইন্ডিয়ার কাছে পাকিস্তান আত্মসমর্পণ করলো, সেই মুহূর্তটাকে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা আজকে, উনি একজন যোদ্ধা 71-এর, আমরা যে কী প্রেক্ষাপট করেছিলাম, তৈরি করে দিয়েছিলাম যুদ্ধের জন্য, এবং পাকিস্তানিরা যদি আর একটা বর্ষা এদেশে থাকতো তাহলে তারা এখান থেকে আমাদের হাতে পরাজিত হতো। কিন্তু 3 ডিসেম্বর ইন্ডিয়া এটা যুদ্ধটা ডিক্লেয়ার করে দিল এবং আমাদের হাত থেকে, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ছিনিয়ে নিল আমাদের বিজয়ের সেই গৌরবটা। 16 ডিসেম্বর চলে গেল ইতিহাসের খাতায় যে পাকিস্তান সারেন্ডার করেছে ইন্ডিয়ার কাছে। বাট দ্যাট ওয়াজ নট দ্য ট্রুথ। আমরা পুরা চষা খেতে তারা এসে প্যারাট্রুপার নামিয়ে এসে ঢুকে গেছে আমাদের সাহায্যে। আমার ওই কথাটা আমার স্মরণ করতেই হবে যে আমরা যুদ্ধ করেছি, আমরা এই দেশ স্বাধীন করেছি। ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, ভারত আমাদেরকে সাহায্য করেছে, অনেক দিক দিয়ে সাহায্য করেছে। কিন্তু তারা সাহায্য করেছে এই কারণে, তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা পাকিস্তানকে ভাঙবে। আর এটার মধ্যে দিয়ে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, সেটা ছিল আমাদের চাওয়া, সেটাও পারপাসটা সার্ভ হলো। হিস্ট্রি, ইতিহাসকে চাপিয়ে রাখা যায় না। টুডে I'll be condemned, but in time history will absorb me. স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, অনুষ্ঠান শেষ করব আমরা শাহিনাপার একটা গানের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের গান। গানটা শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। নিশ্চয়ই। প্রিয় দর্শক, বাংলা ভিশনের বিজয় দিবসের বিশেষ আয়োজন হৃদয়ে 71, আজকের মতো আমরা এখানেই শেষ করছি বিজয়ের গান, মুক্তিযুদ্ধের গান দিয়ে। ভালো থাকবেন সকলে, সত্যকে ধারণ করে, হৃদয়ে 71কে লালন করে। গান শুরু। এই গানটার কথা ও সুর হলো মোশাদ আলী, আর এই গানটা প্রচণ্ডভাবে এটা তোমার বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের ভীষণভাবে মানে অনুপ্রাণিত করেছিল। গানটা আমি গাচ্ছি। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, ওরে কণ্ঠ ভরা গান মোদের গোলা ভরা ধান, ওরে কণ্ঠ ভরা গান মোদের গোলা ভরা ধান।
কত সুখে একসাথেতে বাস করি রে ভাই, কত সুখে একসাথেতে বাস করি রে ভাই। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, বলো বলো রে বলো সবে বলো রে বাঙালি জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, ওরে মাঠে মাঠে কত সোনা আছে সবার জানা, ওরে মাঠে মাঠে কত সোনা আছে সবার জানা, সোনার দেশে বাস করি ভাই অভাব মোদের নাই, সোনার দেশে বাস করি ভাই অভাব মোদের নাই। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া, বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। হেই হেই হেইয়া, হেই হেই হেইয়া।